যে একজন টিচার হিসাবে একদল ছাত্র মার খাচ্ছে সেটা আমাকে আমি জানার পর তারপরে সেখানে যাব না এরকম ইতর শ্রেণীর মানুষ আমি নই। বুধবার রাতে যাদবপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হয়েছিল সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে। 4 নম্বর গেট দিয়ে একদল বহিরাগত বিশ্ববিদ্যালয়ে ঢোকে, সেই সিসিটিভি ফুটেজ যা প্রকাশ্যে এসেছে দেখতে পাচ্ছেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। কেন তিনি সেখানে উপস্থিত ছিলেন তাই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেই সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই সিসিটিভি ফুটেজ থেকে ঠিক কি কি বিষয় সামনে আসছে? প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু কেন তিনি সেখানে ছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, কার্যত এই সেদিন রাত্রে যখন একদল বহিরাগত তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকে, যেখানে ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল যে যারা ঢুকেছিল তারা একেবারে এবিভিপির লোক, যদিও এবিভিপি সেই দাবি অস্বীকার করেছে যে তাদের কেউ ছিল না। কিন্তু যে বহিরাগতরা যারা ঢুকেছিল, যারা কার্যত ভাঙচুর করতে করতে ভেতরে যাচ্ছিল, সেই সময় সেই 4 নম্বর গেট যেটা দিয়ে তারা ভেতরে ঢোকে, সেই 4 নম্বর গেটের সামনেই কিন্তু সেই সময় দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুকে। আর কেন তিনি সেই সময় 4 নম্বর গেটের সামনে ছিলেন, কেন তিনি তাহলে কি তিনি যারা ঢুকেছিল তাদেরকে তিনি ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, নাকি সেক্ষেত্রে এই গোটা ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার মদত ছিল, এই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছেন। যদিও প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু তার বক্তব্য যে ছাত্রছাত্রীরা মার খাচ্ছে সেই জায়গা থেকে খবর পেয়েই কিন্তু তিনি ওই গেটের সামনে গিয়েছিলেন, এমনটা তিনি দাবি করছেন। তবে এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে ছবি দেখা যাচ্ছে, যেখানে বুদ্ধদেব সাহুকে দেখা যাচ্ছে গেটের কাছে যখন ঢুকছে, যখন বা যারা হামলা করলো, যারা ভাঙচুর করলো, তারা যখন বেরিয়ে যাচ্ছে, সেই সময় তিনি গেটের 4 নম্বর গেটের সামনে রয়েছেন। সেই ছবিটা ঘিরে কিন্তু রীতিমতো চর্চা বা আলোচনা শুরু হয়েছে। একেবারেই শ্রেয়সী, ধন্যবাদ। বহিরাগত যারা সে সময় বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল তাদের গেট খুলে দিয়েছিল কে, এখানেই প্রশ্ন। বুদ্ধদেব সাহু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তার পাল্টা যুক্তি ছাত্ররা মার খাচ্ছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু গেট তিনি নাকি খুলতে বলেননি। বুধবার রাতের সেই সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যে ছবি দেখছেন। প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু সেখানে কি করছিলেন, কেন সেই সময় তিনি সেখানে গিয়েছিলেন, তার নির্দেশেই কি গেট খোলা হয়েছিল, প্রশ্ন একাধিক। যদিও বুদ্ধদেব সাহু তিনি দাবি করছেন ছাত্ররা মার খাচ্ছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু গেট তিনি খুলতে বলেননি। বহিরাগতরা কিভাবে গেট খুলে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলো তা নিয়ে এই প্রশ্ন উঠছে। আর এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এই বহিরাগতদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও একাধিক প্রশ্ন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি। বুদ্ধদেব সাহু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি ঘটনাস্থলে উপস্থিত। পুলিশ রয়েছেন বুদ্ধদেব সাহু। সেই সময় সেখানে তিনি কি করছিলেন, কেন তিনি সেখানে পৌঁছেছিলেন এবং সেই সময় তার ভূমিকা কি ছিল বুধবার রাতে, তৃণমূল ছাত্র পরিষদের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। যতটুকু ফুটেজ সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সেখান থেকে আমরা জানতে পারছি যে ওই দিন রাত্রে যখন এবিভিপির সেই গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছিলেন, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু, যিনি অধ্যাপক এবং বিজেপি ঘনিষ্ঠ যে শিক্ষক সংগঠন তারও নেতৃত্বে তিনি রয়েছেন। স্বাভাবিকভাবেই সাধারণ ছাত্রছাত্রী হিসেবে আমাদের কাছে এই প্রশ্ন থাকবেই যে সঠিক তদন্তের মাধ্যমে ফুটেজ খতিয়ে দেখে তিনি সেই রাত্রে ওখানে কি করছিলেন, এবং নিঃসন্দেহে আমরা এটা সন্দেহের চোখে দেখছি। তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাদের বক্তব্য শুনছিলেন। আমরা জি 24 ঘন্টার তরফে কথা বলেছিলাম এই প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুয়ের সঙ্গে, কি বক্তব্য তার শোনাবো। যখন বেশ কিছু বহিরাগত তারা ভেতরে ঢুকেছিলেন 20 তারিখে, সেই সময়টাতে কার্যত রাত্রিবেলা 4 নম্বর গেটের সামনে আপনি উপস্থিত ছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমি তো উপস্থিত ছিলাম। তার কারণ যে একজন টিচার হিসাবে একদল ছাত্র মার খাচ্ছে সেটা আমাকে আমি জানার পর তারপরে সেখানে যাব না এরকম ইতর শ্রেণীর মানুষ আমি নই। এবং যারা এটাকে নোংরা দিকে টার্গেট করতে যাচ্ছে তাদের
নোংরামি চরিত্রের পরিচয় বহু জায়গায় পাওয়া গেছে। রাজুর এই একটা ছবি আছে যাদবপুরের যে লোগোটার, তার ভাঙা অংশটা তার হাতে, তাহলে আমি তো বলবো যে উনি এটা ভেঙেছেন। এই ধরনের মানসিকতার যারা, তারা যদি শিক্ষক হয়ে থাকে তাহলে আমি বলবো যে তারা শিক্ষকের নামে কলঙ্ক। এবং যাদবপুর ইউনিভার্সিটি এই ধরনের চরিত্রের টিচারদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই সমস্ত টিচার যারা এরকম ধরনের ন্যারেটিভ বানায়, আজকের তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।